গুড মর্নিং, সবাইকে স্টেলার ভিডিওতে স্বাগত। প্রথমেই চলে এলাম, এখন বাজে সকাল 7টা। তো দেখো, ঘুম থেকে উঠেই ওর খাট থেকে হলরুমের বড় খাটে উঠেছে, উঠেই শুরু করেছে কোলবালিশটা ছেঁড়া। কোলবালিশটা ছিঁড়ে দেখো কি করে ফেললো, দেখেছো? বকতেই ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু দেখো ছিঁড়ে কি করেছে দেখো। ও বলতে চাইছে আমি কিছুই করিনি, কিন্তু ওই তো ছিঁড়ে ফেলেছে। ভালো কোলবালিশটা, এটা নিয়েই খেলা করছিল। এদিকে আমি মাইক্রোওভেনে চা বসিয়েছিলাম গরম করতে। ইন্ডাকশানটা খারাপ আছে, তো তার জন্য মাইক্রোওভেনে চাটা গরম দিচ্ছিলাম। চাটুকু নামিয়ে রেখে ওর জন্য সকালে দুটো ভাতও গরম দিয়ে দেবো। অল্প দুটো ভাত আছে, আলু সেদ্ধ দেওয়া আছে, আলু গাজর সেদ্ধ আছে, তাই দিয়ে একটুখানি সকালবেলা এক মুঠ ভাত দিয়ে দেবো। চাটা গরম নামিয়ে রেখে দিয়ে দেবো। দেখো সারাক্ষণ কিন্তু ওর সঙ্গে আমার খেলাধুলা চলতেই তালে থাকে সারাদিন। দেখো এই র্যাক্স মামার মতো আবার শুরু করেছে, কে বলবান কে পালোয়ান। আমার সোয়েটার ছিঁড়ে ফেলেছে, চাদরটাও ছিঁড়ে ফেলেছে। কি বলবো বলো? মধুমিতা তো এত ভালো ভালো কমেন্ট করে, কিন্তু ভালো কমেন্ট একবার এসে দেখে যাও কি দুষ্টামিটা না করে। সারাটা দিন আমার ওকে নিয়েই দিন কেটে যায়। সোয়েটারের হাতটা আজকে তো বলিনি, পুরোটাই ছিঁড়ে ফেলেছে। আমার হাতটা মনে হয় ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে, না হলে সোয়েটারটাই বাদ দিয়ে দিতে হবে। চাদরটাও ছিঁড়ে ফেলেছে। খেলাধুলো করব, কাজ করব, এই বড় খাটের মধ্যে বেঁধে রাখি। ওর খাটটা পাশে রয়েছে, কিন্তু সেখানে থাকবে না, এখানে জানলার গ্রিলের সঙ্গে বাঁধা আছে। সারাক্ষণ খেলাধুলো করে করে দিন কাটে, একটু কাজ করি একটু খেলা করি, ওর সঙ্গে এভাবেই আমার সারাদিন কাটে। দুষ্টুমি যদি প্রতিটা দিনের ভিডিও করি তোমরা পাগল হয়ে যাবে যে আমি কি করি। সারাদিন এখানে ক্যামেরাটা চালু করে রেখে আমি যদি প্রত্যেকটা সংসারে কাজও করি, শুধু ওর ভিডিও দেখতে দেখতে তোমাদের সময় কেটে যাবে। এতটাই দুষ্টুমি করতে হয় আমার, তার মধ্যে প্রত্যেকটা ফরমাস মেটাতে হয়। তো চলে এলাম, চাটাকে নামিয়ে রেখে আমি ভাতটা একটু গরম দিয়ে দেবো, কারণ ঠান্ডার সময় তো, ঠান্ডার সময় ঠান্ডা খাবারটা আমি দিতেই চাই না, কারণ ভাতটা ঠান্ডা হয়েই গেছে। দেখতে দেখতে 7:30 পার হয়েই গেছে, তো তাই ভাবলাম যে অল্প দুটো ভাত ওকে দিয়ে দিই, আবার 10টা-11টা নাগাদ আবার খেয়ে নেবে। বাইরে কোনো চিৎকার চেঁচামেচি শুনতে পায় না, এখন খাবারের জন্যে আছে তো, তাই এটা অতটা ফলো করছে না। কোনো টু শব্দ বাড়িতে হওয়ার উপায় নেই, সবসময় লক্ষ্য। দেখো মাইক্রোওভেনে কিন্তু চলছে, কিন্তু ওটাও ধরবে না, জানে গরম হচ্ছে, ওদিকে নজর দিলে আবার গরম গরম লাগবে। সমস্ত বুদ্ধি আছে, দুষ্টামি কোনোটাই কম নেই, বুদ্ধি ব্রেন প্রত্যেকটাই সাপ। কটা যে পাপ্পি সারাদিনে দিতে হয় এবং উল্টে রিটার্ন পাপ্পিও পাই। দেখো গায়ের কালারটা দেখো, এবং ওর মুখের মাথার কালারটা দেখো, পুরো হাঁচকি। আমি তো সবসময় বলি যে ও হাঁচকি না তো, হাঁচকির ক্রস না তো। গোল্ডেন রিট্রিভারের কালারটা তো গোল্ডেন ঠিক আছে, কিন্তু মুখটা এত সুন্দর ফকফকে পরিষ্কার। 2 মিনিট দিয়েছিলাম, 2 মিনিটের মধ্যে বেশি গরম হয়ে গেছে। 1 মিনিট দিলেও হতো। একদম অল্প দুটো ভাত, কোনো রকম টিফিনের মতো। সকালে মুড়ি খায়, আজকে মুড়িটাও নেই, তো কী করবো, ওই জন্য ভাবলাম অল্প কটা দিয়ে দিই। সকালবেলাও মুড়ি খায়, মুড়িটাও খুব ভালো খায়, বিস্কুট দিলেও খায়। তো আজকে আর মুড়িটা দিলাম না, নেই যেহেতু আর আনা হয়নি, তো সেই কারণে ভাবলাম 1 মুঠ ভাত দিয়ে দিই, সেটাই খেয়ে নিই। এমনিতে শান্ত, যদি খাবারের কোনো কথা বলি তাহলে প্রত্যেকটা কথা শোনে, যখন যেটা বলি। যদি মন করে কথা শুনবো না, তো সেদিন আর কোনো কথা নেই। বাড়িতে চপ্পল জুতো দিয়ে এই কদিনেই প্রায় 5 থেকে 6 জোড়া জুতো আমি দেখাতে পারবো তোমাদের, পুরোপুরি কেটে টুকরো করে ফেলেছে। সেদিন আমি 1 জোড়া জুতো পরে আমি একটু বেরু করতে গেছিলাম, এসে দেখি রেখেছি নতুন জুতা, ব্যাস কমপ্লিট। সেটা নিয়ে আর কোথাও বাজারে ঘাটে কোথাও যাওয়ার উপায় নেই। এই হচ্ছে পরিস্থিতি। এখন জুতো পায়ের থেকে খুলে নিচে রাখার উপায় নেই। খাটের নিচে রেখে যে খাটের উপরে বসবো, 2 মিনিটের মধ্যেই দেখবো নেই।
সেই জুতোর থেকে একখানা চলে গেছে। কোথায় গেছে? নিশ্চয়ই খাটের নিচে। খাবারটা দিয়ে দেওয়ার জন্য আমি ওকে ছেড়ে দিলাম। তো দেখো, ও খাবার খেতে বসে গেছে। এটা ছিল সকালে সামান্য টিফিনের মতো খাবার। আবার ওকে 10-11টার মধ্যে আমি খাবার দিয়ে দেবো। খাবারটা খেয়েই দেখো ও কিন্তু ছাদে চলে গেল। ছাদ থেকে কখন মুহূর্তে এসে একটা জুতো নিয়ে খাটের উপর বসে পড়েছে। আমি কিন্তু ফলো করিনি। এখন দেখতেই দেখি ওর আমারই পায়ের একটা জুতো নেই। পাটা খালি করতে পারি না। আসলে বসেছিলাম একটু চা খেতে, তখন চাটা গরম করেছিলাম, ফের আবার গরম করে চাটা খেতে বসেছি। চা খাচ্ছিলাম, তার মধ্যেই দেখো চটি একখানা নিয়ে দৌড় মেরেছে। আবার দাদার পায়ের জুতোটা নেওয়ার ধান্দা। কী যে বলবো, সারা দিনের যদি ভিডিওটা করি তোমরাই অতিষ্ঠ হয়ে যাবে যে কী দেখাচ্ছ ভিডিওতে। কিচ্ছু দেখাবার উপায় নেই, শুধু দৌড় ঝাঁপ, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি। আমাদের হলরুমটা মাটির তো মোটামুটি কোনো জায়গায় ঠিক নেই। এখান থেকে খানিকটা উঠে গেছে, ওখান থেকে খানিকটা উঠে গেছে। এভাবেই কিন্তু আমাদের সারাটা দিন চলছে। 2-3 দিন বাদে বাদে জল দিয়ে, গোবর দিয়ে লেপা হচ্ছে। দেখো, বিস্কুট খাবার বায়না। এমনিতেই কোনো অসুবিধা নেই, একজন একটা খাবার দিতে চাইলেই হয়েছে। নাচতে, ক্যাঙ্গারু বাচ্চার মতো নাচতে শুরু করেছে। দেখো, দেখেছো তো? ও অনায়াসেই নিয়ে নিতে পারে। এবার আমার হাতে যদি কামড় পড়ে যায়, আর সত্যি সত্যি কামড় কিন্তু পড়েই গেছে। এরকম করে নিতে নিতে একটা সময় আমার হাত থেকে এমনভাবে নিয়ে নিয়েছে, আমার হাতে কামড় লেগে গেছে। খাবারের জন্য বায়নার অভাব নেই। দাদা কোথায় যাচ্ছে? সারাটা দিন চলে আমাদের। দেখো, কথায় কথায় কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো, আবার আমার চপ্পলটা কিন্তু নিয়ে চলে এসছে। আমি কিন্তু না দেখার ভান করে চুপ করে আছি। দাদা ওপরে চলে গেল, দাদার সঙ্গে গেল না। কিন্তু দেখো, চপ্পল নিয়ে শুধু ওর খাট থেকে আবার বড় খাটে এসে বসলো। বলো, এবার আমি কি করব তোমরাই বলো। এটাই করি সারাদিন। সারাটা দিন বকা ঝকা। একটু বকেছি, রাগের চোখে রাগ দেখিয়েছি, অনায়াসে ছেড়ে দিল। কিন্তু কোনো সময় না ছাড়েও না, ছিঁড়ে ফেলে। এই সকাল টাইমটাই কিন্তু এরকম চলছে। এরকম শুধু সকাল না, দুপুর, সন্ধ্যা, রাত সব সময় চলে। বেশিরভাগটা সময় আমার সঙ্গেই ঘুমোয়। দুপুরবেলা আমার সঙ্গেই ঘুমিয়ে, রাত্রেও তাই। আমি এই খাটে শুই, যে খাটটা এখন দেখতে পাচ্ছ ও বসে আছে, এই খাটটার মধ্যে আমি শুই। আর ওর পাশে ছোট্ট একটা খাট রয়েছে, ওটাই ও ঘুমায়। আমাদের এই বাড়িতে অনেকটাই জায়গা, নতুন বাড়ি, 3টে বেডরুম আছে। ও পাশের বেডরুমটায় ওই যেটা ফ্রিজের ওপাশটা যেটা জানলা দেখা যাচ্ছে, ওটা ছিল পার্সোনাল বেডরুম আমাদের, সেখানেও দাদান শয়। আর এই পাশে আমার মাইক্রোওভেনের পেছন সাইডটা যেটা দেওয়াল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে স্টেলার মামা ঘুমোয়। আর ডাইনিং চেয়ার যেটা দেখতে পাচ্ছ, ডাইনিং টেবিল চেয়ার, ও পাশটা একটা রুম রয়েছে, ওটা হচ্ছে স্টেলার মামের। দেখো কী যে করে সারাটা দিন, আর পারি না। আমার সকাল টাইমটা যদি যতক্ষণ কেউ না ওঠে ততক্ষণ আমাকেই ওকে ট্যাকেল করতে হয়। দেখো, ও দাদা কিন্তু ওপরে চলে গেছে ছাদে, তাদেরকে লক্ষ্য নেই, ও শুধু আমার পেছনেই পড়ে আছে। একটা মারধর খাবে তবেই। আর এতটাই এখন বড় হয়ে গেছে তো, আমি তো উঁচু করতে পারি না, ধরে যে একটু উঁচু করবো তা পারি না। কমসে কম 30 কেজি ওয়েট তো হয়ে গেছে। বয়স এই 7 মাস কমপ্লিট হলো, 17ই ডিসেম্বরে, জানুয়ারি এখন ডিসেম্বর সঠিক, হ্যাঁ জানুয়ারিতে হলো ওর 7 মাস কমপ্লিট, 8 মাস রানিং চলছে। 17ই জানুয়ারি ছিল 7 মাস কমপ্লিট। মাঝে মধ্যে একটু মেরেও দিই, কী করবো, কিছু পেরে উঠি না।
কারণ প্রচণ্ড জ্বালাতন করে। এই ভিডিও কি লোকের কাছে তুলে ধরার মতো বলো তোমরা? কিন্তু সবাই বলে যে হ্যাঁ দেখি কি করে সারাদিনে। দেখো চাদর কিন্তু আমি চেঞ্জ করতেই তারে থাকি, আজকে এটা পরি কালকে অন্য একটা। ওপরে দেখতে পাচ্ছ একটা লাল চাদর, ওটা অলরেডি ছিঁড়ে ফেলেছে, তবুও পরি ঠান্ডার মধ্যে। এই কুস্তি করতে করতে কিন্তু আমার গরমই লেগে গেছে। দেখো সকালটা আর সকাল নেই, এটা কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, তা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারিনি। এখানেই আমার কিন্তু 10টা কিন্তু অলরেডি বেজে গেছে। সকালে কিছু খাইনি আমি, তো এখন আমি খেতে বসবো সকালে খাবারটা। ওকে একটু বাঁধবো, কিন্তু এই সকাল থেকে প্রায় আমি 7:30 থেকে 10টা 10:30 অবধি আমি ওর পেছনেই সময় দিয়ে যাচ্ছি। এখন ওকে না বাঁধলে আমি কোনো কাজই করতে পারবো না। প্রচুর কাজ রয়েছে, বাসন মাজা, ফের আবার রান্না করতে হবে। দেখো খালি তোমরা দেখো, আমার যে অন্য কোনো কাজ থাকতে পারে সংসারে সেরকম কোনো মানে সময়ই দিতে পারি না আমি। লাঠিটা ধরেছি, ওটা হচ্ছে একটা হ্যাঙ্গার, ওই ভেঙে ফেলেছে, প্লাস্টিকের হ্যাঙ্গার ছিল, ওটা ধরেছি, তখন একটুখানি ভয় পাচ্ছে, ভেবেছে আমি মারবো, একটু সামান্য ভয় পায়, পরক্ষণে যা তাই।